হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বাবার বাড়িতে কাটানো আজ আমার শেষ দিন, মানে এবারের মতো শেষ দিন। আবার কবে আসবো জানি না, ঠিক সময় করে আবার চলে আসবো অন্য একদিন। মা না সন্ধ্যাবেলা বানাচ্ছিল মুগ সামালি পিঠে। মা অনেক ধরনের পিঠে বানাতে জানে, জানো তো। তবে যেগুলো আমরা পছন্দ করি সেরকমই একটা পিঠে হলো মুগ সামালি পিঠে। তবে এটা না ওই যে চিনি শিরায়ও ভিজায়, সেটা খেতে না অতটা ভালো লাগে না। তাই মা এই যে শুধুমাত্র এইভাবে গড়ে তারপরে তেলে ভেজে, ওটাই শুধুমাত্র আমরা খেতে বেশ ভালো লাগে। গরম গরম একদম দারুণ লাগে। তো সেজন্য মা এই যে শুধুমাত্র তেলে ভেজেই রেখে দিল। সবাই মিলে খেয়ে নিলাম। পিঠেটা যে কী ভালো লাগছিল কি বলবো, গরম গরম না দারুণ লাগছিল। সন্ধ্যাবেলায় এটা দিয়েই আমরা টিফিনটা সবাই সেরে নিলাম। আর মিমি তো এইসব জিনিস একদমই বাড়িতে পায় না। বলতে দেখো আমি বানাতে পারি না সেটা নয়, বানাতে পারি জানো তো, তবে ঠিক সময় হয় না যে এত সুন্দর করে পিঠেগুলো বানিয়ে নেব। আর সকালবেলা দেখো রিতকে রেডি করে দিয়েছি একদম ফ্রেশ করে, আর মার সাথে খেলা করছে। আর ওনা যেন একদমই কোলে থাকতে চায় না। এখন একটু এই যে পাগুলো শক্ত হয়েছে তো শুধু এইভাবে ঘুরে বেড়াবে, নিজে নিজে চেষ্টা করবে হেঁটে বেড়ানোর। আর দেখো কি ভীতু, সহজে নিজেতে বসতে যাবে না। 3-4 বার ট্রাই করলো, তারপরে গিয়ে বসলো। আর এখানে কি করছে জানো, জামালকুদু নাচ করছে। ওর দিদি সামনেই, মানে মিমি ওই জামালকুদুতে নাচ করছে, আর তার তালে তালে দেখো ও বেচারাও নাচছে। কি ভালো লাগছিল জানো না। ক্যামেরাটা আনতে খানিকটা দেরি হয়ে গেল, এর আগে আরও নাচছিল। ওই দেখো মিমির সাথে সাথে ও নাচছে। ভীষণ ভালো লাগে কিন্তু বাচ্চাদের এইসব কাণ্ডবাণ্ডগুলো দেখতে। গুড মর্নিং। সকালের কাজগুলো সেরে ফেলেছি, আর মা অলরেডি রান্নাঘরে ঢুকে পড়েছে। আজ জানো তো মার বেশি কিছু একদমই রান্নার নেই। মানে কাল মা এত কিছু রান্না করেছে, সেগুলো এক তো শেষ করে পারিনি, তো সেগুলোই অল্প অল্প আছে। আর আজ যা রান্না হবে মোটামুটি আমি রান্না করব। কারণ আজ ওই মাছ মাংস এগুলোই একটু হবে। আর মা তো মাছ, এই চৈত্র মাছটা খাবে না, আর মাংস একদমই খায় না, তো ওই রান্নাগুলো আমি করব। মা গেছে রান্নাঘরে, আর আমি তো আজ চলে যাব। তো ভাবলাম এই যাওয়ার আগে পাশাপাশি যে মানুষগুলোর সাথে আবার হয়তো অনেক দিন দেখা হবে না, তাই একটু দেখা করতে বেরিয়েছিলাম। আর জানো তো এই পুকুর পাড়টায় এলে অনেকের সাথে দেখা হয়ে যায়, মানে বাড়িতে না গেলেও হয়ে যায়। কারণ সবাই কম বেশি পুকুরে চান করতে আসে, তো পুকুরে এসে বসলেই না অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়, অনেকের সাথে কথা হয়ে যায়। অনেকের সাথে দেখা হয়েও গেল, আর তাদের সবাইকে একটু টাটাও বলে দিলাম। কারণ আবার কবে আসবো তার ঠিক নেই। এখন তো মিমি বড় হয়ে গেছে, ওর স্কুল থাকে, অনেক কিছু আঁকা ঝোঁকা অনেক কিছুই থাকে। তো যখনই মন চাই ঝট করে না আসা যায় না। তো দেখা যাক আবার কবে আসা যায়। অনেক দিন হয়তো আবার আসা হবে না। মনটা একটু তো খারাপ লাগছেই, তবে কিছু করার নেই, এটাই জীবন। আমাদের মেনেও নিতে হবে আর আনন্দেও থাকতে হবে। তাই মন খারাপ করে লাভ নেই, আবার আসবো, সেই আনন্দেই বাড়ি যেতে হবে। চলো আমি গিয়ে রান্নাটা সেরে নিই। আর মিমি কিন্তু সকাল থেকেই আজ খেলায় ব্যস্ত, তো চলো যাই, গিয়ে রান্নাটা সেরে নিই। তারপর আবার ব্যাগও গোছাতে হবে। চলো। ওই দেখো মিমি খেলায় ব্যস্ত, আর বাড়িতে এই রকম কাদামাটি নিয়ে খেলা, এটা তো মিমি ভাবতেই পারে না। তারপর বাড়িতে এসে আমি একটু রিতবাবুকে চান করিয়ে দিচ্ছিলাম, মানে ওই চান করানোর জন্য তেল মাখিয়ে দিচ্ছিলাম। কারণ মার রান্না তখনও একটু বাকি ছিল, তাই আমি রিতকে চান করিয়ে মার হাতে দিয়ে আমি ঢুকলাম রান্নাঘরে। আজ রান্না করব একটুখানি মাংস আর মাছ। পাবদা মাছ এনেছে বাবা, তার সাথে এনেছে খাসির মাংস, আর কালকের কিছু তরকারি আছে। আর মা বললো আমি একদমই রান্না করব না, সেটা কি করে হয়। তাই দেখো ওই যে মোচা রান্না করেছিল, সেটাই আবার আমাকে দেখাচ্ছিল কেমন হয়েছে খেতে, দেখ কিছু আর লাগবে কিনা। আর মা রান্নায় কিছু লাগবে এটা হতে পারে বলো। তাই মাকে বললাম সবই ঠিক আছে। তারপর আমি ঢুকলাম রান্নাঘরে, করছি এই যে মাংসটা। এই দেখো মশলার জন্য আদা পেঁয়াজ রসুন টমেটো শুকনো লঙ্কা, ওই যা যা লাগে আর কি। আলাদাভাবে তেমন কিছুই নাই, যেমন প্রতিদিন বাড়িতে করা হয় ঠিক তেমনভাবেই এই যে মাংসটা করে নিলাম। ভেবেছিলাম একটু পাতলা ঝোল করব, তবে অন্য রান্নাগুলোও কিছু কিছু পড়েছিল, তো সেই জন্য আর বেশি ঝোলটা রাখলাম না, একটুখানি কম ঝোলই রেখেছিলাম। আর তার সাথে এই যে পাবদা মাছ করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, এগুলো দিয়েই দুপুরে কিন্তু আমরা সবাই খেয়ে নিলাম। আর মার মোচাটা দেখেছো কী দারুণ দেখতে, খেতেও হয়েছিল সব থেকে ভালো। তারপর রান্নাবান্না সেরে তো বেশ গরম লেগে গিয়েছে, তাই একটু খেয়ে নিচ্ছিলাম পেপসি। আর এটাই কিন্তু শেষ পেপসি খাচ্ছিলাম, মানে এরপরে আর খাইনি।
আর তোমরা যতক্ষণে এই যে ভিডিওটা দেখছো না, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, মানে এখন আমি বাড়িতেই আছি। এই যে শুরু হয়ে গেছে প্যাকিং শ্যাকিং। তবে একটা জিনিস খেয়াল করেছো, বাবার বাড়িতে আসার জন্য যে প্যাকিংটা সেটা আগের দিন দুপুর থেকে শুরু হয়েছিল, আর বাড়ি যাওয়ার জন্য যে প্যাকিংটা সেটা যাওয়ার দেখো মিনিট কয়েক আগে শুরু করেছিলাম। মিনিট কয়েক ঠিক নয়, ওই কয়েক ঘন্টা আগের থেকে। এই দেখো বাবা এদিকে আমাকে ওই যে বেগুনগুলো দিয়ে দেওয়ার জন্য গুছিয়ে নিচ্ছে। তার সাথে ওই যে পুঁইয়ের ফলও ছিল, বেশ অনেকগুলো পেকেও গেছে। মেয়ে না পাকা পুঁইয়ের ফল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই দেখো কটা পাকা পুঁইয়ের ফলও তুলে দিল। বেলাটা প্রায় শেষের দিকে, আর বেলাটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে থাকার সময়ও শেষ হতে চলেছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর দেখলে বাবা সব কিছু গোছানো শুরু করে দিয়েছে, মানে যেগুলো আমার সঙ্গে পাঠাবে বলে ঠিক করেছে। তো বেরোনোটা এতটাও আনন্দদায়ক হবে না যে তোমাদের সাথে ভাগ করে নেব। ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে, একদমই নতুনভাবে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।